পেঁয়াজটা ভাজা করে নিব 2 মিনিট। বিসমিল্লাহ। আমি এই যে মিনি মাছটা ভাজা করে নিয়েছি আর কাঁচামরিচ। আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব। বিসমিল্লাহ। কাঁচামরিচটাও দিয়ে দিব। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এটা 2 মিনিট ভাজা করে নিয়েছি। এখন আমি মশলা দিয়ে দিব। যেহেতু আমি ভুনা করব, আমার বেশি মশলা লাগবে না। আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম, লবণ দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া, তো আর একটু দিলাম। হয়ে গেছে আমার মশলা দেওয়া। এখন আমি তেলে মশলাটা ভাজা ভাজা করে নেব। টমেটোটা দিয়ে দিব। আমি ধনে পাতাটাও দিয়ে দিব। এখন আমি মাছটাও দিয়ে দিব, যে মিনি মাছটা ভাজা করে রেখেছি সেটাও দিয়ে দেব। আমি একটু পানি দিয়ে দেব। আমি এটা 5 মিনিটের জন্য এখন ঢেকে দেব। 5 মিনিটে আমার তরকারিটা হয়ে যাবে। আমার 5 মিনিট হয়ে গেছে। আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে। সম্পূর্ণ রান্নাটা প্রায় সম্পূর্ণ। দেখেছেন, সম্পূর্ণ একটু ঝোল ঝোল রেখেছি। এটা হচ্ছে দেশি মিনি মাছ। আমি টাটকা টাটকা পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে এটা ভুনা করেছি। আর এভাবে বানিয়ে খাবেন পরিবারের সবাইকে নিয়ে। একবার হলো এরকম মাছ এনে খেয়ে দেখবেন, ঠিক আছে? মাছটা দেখতে চমৎকার না? খেতেও অনেক মজা। নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। যাকেই খাওয়াবেন সেই খুশি হয়ে যাবে। আল্লাহ হাফেজ।